এ আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখাকে প্রিন্ট করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রথমে আপনাকে লেখালেখির কাজ সম্পূর্ণ করে নিতে হবে। যখন আপনার লেখালেখির কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে সিলেক্ট করতে হবে ফাইল, তারপর যেতে হবে প্রিন্ট, কিবোর্ড Ctrl+P। প্রিন্ট ক্লিক করার সাথে সাথে দেখেন একটি নতুন উইন্ডো চলে আসছে। এই নতুন উইন্ডোর ডান দিকে দেওয়া আছে প্রিভিউ অপশন, অর্থাৎ এই ডকুমেন্টটি প্রিন্ট দিলে দেখতে কিরকম হবে তা আমরা প্রিন্ট দেওয়ার পূর্বেই দেখে নিতে পারি। এখন দেখেন বাম দিকে দেওয়া আছে প্রিন্ট। এখন প্রিন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। তারপর দেওয়া আছে নিচে দেন প্রিন্টার। প্রিন্টারে এসে আপনাকে প্রিন্টার সিলেক্ট করতে হবে। যদি আপনার কম্পিউটারে একটি প্রিন্টার থাকে তাহলে অটোমেটিকলি এই প্রিন্টারটি সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার কম্পিউটারে একাধিক প্রিন্টার সংযোজন থাকে তাহলে আপনাকে এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দিবেন তা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর চলে যাব আমরা সেটিং এ দেওয়া আছে প্রিন্ট কাস্টম রেঞ্জ। এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন প্রিন্ট অল পেজ, তো প্রিন্ট অল পেজ ক্লিক করলে ডকুমেন্টের যতগুলো পৃষ্ঠা লেখা থাকবে সবগুলো পৃষ্ঠা প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন প্রিন্ট কারেন্ট পেজ ক্লিক করলে অর্থাৎ ডকুমেন্টের যে পৃষ্ঠায় কার্সর থাকবে সেই পেজটি শুধুমাত্র প্রিন্ট হবে। এখন পেজে এসে আমি যদি লিখে ফেলি 5 তাহলে শুধুমাত্র 5 নম্বর পেজটি প্রিন্ট হবে। এখন যদি পেজে আমি লিখে দিই 10 তাহলে 10 নম্বর পেজটি শুধুমাত্র প্রিন্ট হবে। এখন যদি এখানে লিখে আমি 4 to 10 অর্থাৎ 4 থেকে 10 পেজ প্রিন্ট হবে, 1 2 3 কিন্তু প্রিন্ট হবে না। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন কাগজে প্রিন্ট দেবেন, অর্থাৎ পেপারের সাইজ। এখানে ক্লিক করেন দেওয়া আছে লেটার সাইজ, A4 সাইজ, ট্যাবলেট সাইজ, লিগেল সাইজ। এখান থেকে আপনাকে যে পেজে প্রিন্ট দেবেন সেই পেজটি সিলেক্ট করতে হবে। যেমন আমি সিলেক্ট করে নিলাম A4 সাইজ, অর্থাৎ এখন A4 সাইজে প্রিন্ট হবে। তারপর দেখেন চলে আসছে এখানে আমি কপিজে এসে আপনাকে সিলেক্ট করতে হবে একটি পেজ কতবার প্রিন্ট হবে। কপিজে দেওয়া আছে 1। এখন যদি আমরা প্রিন্ট বাটন প্রেস করি তাহলে এই পৃষ্ঠা শুধু একবারই প্রিন্ট হবে। এখন যদি আমি লিখে দিই এখানে 5 তার মানে এই পৃষ্ঠাটি 5 বার প্রিন্ট হবে, অর্থাৎ ডকুমেন্টের প্রতি পেজ 5টি করে প্রিন্ট হবে। ধরে নিলাম একটি ক্লাসে 40 জন ছাত্র, 40 জন ছাত্রের জন্য আপনাকে প্রশ্ন সেট করতে হবে 40, তার মানে এখানে লিখে দিতে হবে আপনাকে 40। তো 40 লিখে যদি আমরা প্রিন্ট ক্লিক করি তাহলে একটি পেজ 40 বার প্রিন্ট হবে। প্রিন্ট ক্লিক করার সাথে সাথে এখন যদি আমরা এখানে লিখে দিই 1 তার মানে একটি পেজ প্রিন্ট হবে একবার। এখানে আপনাকে পেজের যাবতীয় পেজ সেটিং, কারেন্ট পেজ, একটি পেজ কতবার করে প্রিন্ট হবে সম্পূর্ণ কাজ হওয়ার পর আপনাকে সিলেক্ট করতে হবে প্রিন্ট। তো প্রিন্ট ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ থাকলো। যদি আমার এই টিউটোরিয়াল আপনাদের কাছে ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।